প্রিয় হাতিয়াবাসী, আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। কালকে গভীর রাতে নোয়াখালী হাতিয়া ৩ নং সুকসর ইউনিয়নে চর আমানুল্লাহ রামচন্দ্র বাজারের পাশে শ্রীকৃষ্ণশীলের বাড়িতে কে বা কারা গভীর রাতে তাদের বাড়ির দরজা ভেঙে ঘরের সবাইকে চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে অসুস্থ করে এবং ঘরের ভিতরে টাকা পয়সা স্বর্ণ অলংকার যাই ছিল সব নিয়ে যায় এবং 2 ঘরের 5 জনকে চেতনানাশক ওষুধ খাওয়িয়ে অন্তত 5 জন আহত আছে এবং হাতিয়া উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এই ধরনের নেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনকে আবারও দৃষ্টি আকর্ষণ করে যারা এই ধরনের কাজ করছে সুষ্ঠু তদন্ত করে ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি। কিছু নাই কিছু নাই তো খিলিচ্ছে দে ওষুধ খাইলে বমি দিয়ে কমে যায়। ওষুধ খাই এলো মানে কুলি করে শক্তি হতো না কলেজও খারাপ কি এদিকে এদিকে আস্তে উপরে কেন লাগানো করলে ডাক্তার শুভঙ্কর মোটা করে বাটি করে নি বাট ফার আমি ওষুধ লাগাতে নেমিয়ে খুলি তুমি কিন্তু ভুলি গেছো কই হে নামটা মন নাই বাট ফার আর নাকি সোজা হতো না এ মনে থাক হাইজি মনে কিছু নাই কিছু নাই তো খিলিচ্ছে দে ওষুধ খাইলে বমি দিয়ে কমে যায়। ওষুধ খাই এলো মানে কুলি করে শক্তি হতো না কলেজও খারাপ কি এদিকে আস্তে উপরে কেন লাগানো করলে ডাক্তার শুভঙ্কর মোটা করে বাটি করে নি বাট ফার আমি ওষুধ লাগাতে নেমিয়ে খুলি তুমি কিন্তু ভুলি গেছো কই হে নামটা মন নাই ওষুধ খাইছি বাট ফার আর নাকি